আবুল সরকার সে আল্লাহকে নিয়ে জঘন্য অপরাধী মন্তব্য করেছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা, যেটা শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর বিকল্প কোনো কিছু হতে পারে না। আবুল সরকারকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, যাতে করে দ্বিতীয় কোনো ফাউল এভাবে ইসলামকে নিয়ে কটূক্তি না করে। এবং এটা আজকে নতুন না, প্রায় সময় এই বাউলরা এক একটা বিতর্কিত কথা বলে বাংলাদেশের ধর্মপ্রিয় মুসলমানদেরকে আঘাত করে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ফরহাদ মাজার সে বলতেছে আবুল সরকারকে গ্রেপ্তার করা আমাকে গ্রেপ্তার করা। ইভেন এনসিপি সহ কিছু রাজনৈতিক পলিটিক্যাল লোকেরা এবং কিছু সুশীল যারা আজকে স্লোগান দিচ্ছে বাংলার জমিনে মৌলবাদের ঠাঁই হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা আমাদের জীবন থেকে সবচেয়ে বেশি ভালোবাসি। রাষ্ট্রের কাছে আমি দাবি জানাবো, যদি আজকে এই সমস্ত কটূক্তির বিচার বহু আগের থেকে ঠিকমতো হতো, তাহলে দ্বিতীয় কেউ এই সাহসটা করতো না। আবুল সরকারকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে, যাতে করে দ্বিতীয় কোনো ফাউল এভাবে ইসলামকে নিয়ে কটূক্তি না করে। ইসলাম হলো শান্তি, ইসলাম হলো আমাদেরকে সহজ সরল পথ দেখায়। আপনার ভালো লাগে না, আপনি করবেন না, কিন্তু আপনি মুসলমানদেরকে আঘাত করে, কোরআন এবং হাদিসকে আঘাত করে কথা বললে বাংলার তৌহিদি মুসলমান বসে থাকবে না। তবে আমি বলবো, আমরা কেউ আইন হাতে তুলে নেব না। রাষ্ট্র যদি এই আইন ঠিকমতো প্রয়োগ না করে, তবে বিশৃঙ্খলা হয়ে যেতে পারে। তাই সেজন্য বলবো, একে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এদের আকীদা অত্যন্ত জঘন্য এবং খারাপ। এই বাউলরা তাদের স্বামী স্ত্রীরা একে অপরকে আরেকজনের সঙ্গে দিয়ে দেয় মেলামেশা করার জন্য, নাউজুবিল্লাহ। এবং তাদের মধ্যে গাঁজা বৈধ। তারপরে প্রেম, যে আপনার প্রেম ভাজা খায়, নাউজুবিল্লাহ। এটা শুনলে তো আপনার আশ্চর্য হয়ে যাবেন তারা কতটা নিকৃষ্ট এবং কতটা রুচিহীন তাদের গ্রন্থ বা তাদের যে ধর্ম নিয়মাবলী, যেটা একজন সুস্থ মানুষ শুনলে সে স্থির থাকতে পারবে না। আমি এই সমস্ত কথাই বলছি না। আমি বলবো যে বাউলদের কাজ করবে, কিন্তু যদি ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে, নবী রাসূল নিয়ে টানাটানি করে, তবে বাংলাদেশের বাউলের কোনো ঘাঁটি থাকতে পারবে না। আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এই দেশের মধ্যে ইসলামকে নিয়ে বান্দরামি চলবে না। সুতরাং রাষ্ট্রকে বলবো, কঠোরভাবে এদেরকে দমন করুন। এবং যারা সুশীল সেজে পলিটিক্যাল লিডাররা তাদের পক্ষে সহমর্মিতা দেখাচ্ছেন, আপনাদের ঈমান আছে কিনা ভেবে দেখেন। যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আজকে তার পক্ষে আপনার কথা আসতেছেন, আপনি বাউলদের পক্ষে আপনি দয়া দেখাচ্ছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।